স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। মাগুরায় শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সোচ্চার সারা দেশ। দিনভর হয়েছে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন। নারী, শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। তারা বলেন, আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে দায় এড়াতে পারে না সরকার। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অপরাজয় বাংলার পাদদেশে চলে প্রতিবাদ সমাবেশ। যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বোধ করছি, এই জন্য আজকে আমরা আমাদের শিক্ষকদের সাথে এখানে এসে দাঁড়িয়েছি, যাতে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা হয় এবং আমরা আমাদের নিরাপত্তা পাই। ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে যে চলবো সেই ব্যাপারটা পর্যন্ত এখন বাধার সম্মুখীন হচ্ছে। সর্বোচ্চ শাস্তি ধর্ষকের মৃত্যুদণ্ড হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও করেন তারা। আমাদের দেশের প্রতিটা নারীর নিরাপত্তার জন্য সরকারি সুদৃষ্টি কামনা করছি। যতদিন না পর্যন্ত এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে ততদিন আমরা শিক্ষা ব্যবস্থা কোনোভাবে ফেরত যাব না। টেলিভিশন চ্যানেলে আমরা ধর্ষণের খবর দেখতে দেখতে ক্লান্ত, এখন আমরা ধর্ষকের বিচার হচ্ছে সেই খবরটা দেখতে চাই। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল করা হয় রাজু ভাস্কর্যের সামনে। জননিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। 11 মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। এদিন রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণ ও নারীদের সহিংসতার প্রতিবাদে লাল কাপড় বেঁধে সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যহীনতার ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। বিভিন্ন স্থানে হওয়া বিক্ষোভে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি শিক্ষক শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের। গেল ৫ মার্চ মাগুরায় ৮ বছরের শিশুর উপর পাশবিক নির্যাতনের ঘটনায় স্তব্ধ হয় গোটা দেশ। ওই ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে রবিবার দুপুরে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। পরে শহরের ভায়না মোড়ে চলে বিক্ষোভ। দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধর্ষক নিপীড়কদের সর্বোচ্চ শাস্তির দাবি শিক্ষার্থীদের। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেন শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সব ধর্ষণের ঘটনার বিচার চান তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংহতি সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। ধর্ষণের বিচারের দাবিতে সোচ্চার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যোগ দেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ধর্ষণের বিচার দ্রুত করতে আইন সংশোধনের দাবি তাদের। আসিয়া যে ছোট একটা বাচ্চা, 8 বছর একটা বাচ্চা, যে এত বড় একটা মানহানি এবং এত হত্যার চেষ্টা পর্যন্ত করা হয়েছিল, এই সুষ্ঠু বিচার আমরা দড়ি না থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা দড়ি টাকা কিনে দিব, রশি টাকা কিনে দিব, তারপরেও যেন আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করে সেটার জন্য দর্শকদের ফাঁসির আওতায় আনা হয়। রংপুরেও মাঠে নামেন ছাত্র শিক্ষক জনতা। কারমাইকেল কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবি জানান তারা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আলাদাভাবে ট্রাইব্যুনাল গঠন করে তাদের জন্য বিচার নিশ্চিত করা হয়। তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে আমরা আশাবাদী সামনে আর এই ধর্ষণের ঘটনা ঘটবে না। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া ময়মনসিংহ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যবস্থা ও নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। মাগুরায় শিশু ধর্ষণের মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হলো এই বিচার হতে হবে 3 মাসের মধ্যে, আর এজন্য আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া নারীর প্রতি যে কোনো সহিংসতা কঠোর হাতে দমন করার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তী সরকার। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। গেল রাতেই হল ছেড়ে বাইরে বেরিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলে মিছিলে প্রকম্পিত করে তোলে ক্যাম্পাস।
এমন পরিস্থিতিতে রবিবার হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ দ্রুত বিচার শেষ করার নির্দেশ দেয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুর সব ছবি সরাবার নির্দেশও দেয় উচ্চ আদালত। এছাড়া শিশুটি ও তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। প্রথম নির্দেশনাটি হচ্ছে এই শিশু 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য। এদিকে ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আইনজীবী প্যানেল জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে। তারা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। আদালতের নির্দেশনার কয়েক ঘন্টা পরে সচিবালয়ে বৈঠক করেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। পরে ব্রিফ করে জানানো হয় 90 দিনের মধ্যে বিচার নিশ্চিতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। 180 দিন ছিল, সেটা আমরা 90 দিন করছি। 90 দিন করার পর এর আগে নিয়ম ছিল 180 দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। এগেইন আপনাদের বলতেছি এটা আমাদের প্রস্তাবিত। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, দেশে নারীর প্রতি কোনো সহিংসতা ঘটলে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এর আগে সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশও দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। মাগুরার শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সমাজ ঠিকমতো চলছে না বলে এমন অমানবিক ঘটনা ঘটছে। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি। ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষা বিকশিত করতে কাজ করবে তার দল, জানান জামায়াত প্রধান। সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন। শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নিবে বলেও জানান তিনি। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। নতুন দলের নিবন্ধনের জন্য আবেদনের আহ্বানের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগামীকাল সোমবার গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নবগঠিত সব দলই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। তারপর যাচাই বাছাই শেষে নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের পর দলগুলোকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, যে প্রতীকে তারা ভোটে অংশ নেবে। এছাড়া নিবন্ধন পেতে প্রাথমিকভাবে অন্তত একটি আসনে জয়ী হওয়ার সমর্থনের দলিল জমা দিতে হয়। এছাড়া দলের একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, 1/3 জেলা দপ্তর এবং 100টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় দপ্তর থাকতে হবে। এ পর্যায়ে দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদন। ধারাবাহিক প্রতিবেদনের 11তম পর্বে আজ থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চিত্র। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর দাবি ছিল যোগসু নির্বাচনের। অথচ 7 মাস পেরিয়ে গেলেও হয়নি কাজের কাজ কিছুই। বিশ্ববিদ্যালয়ে আইনেই নেই ছাত্র সংসদের বিধান। এমন অবস্থায় দাপ্তরিক জটিলতা কাটিয়ে দ্রুতই নীতিমালার আশ্বাস প্রশাসনের। ছাত্র শিবির দ্রুত যোগসু নির্বাচন চাইলেও আগে কিছু সংস্কারের দাবি ছাত্রদলের।
2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 2 দশকেও যুক্ত হয়নি ছাত্র সংসদের বিধান, হয়নি নির্বাচনও, আছে আবাসন সংকট সহ নানা সমস্যা। আমরা চাই যকসুর নীতিগুলো দ্রুত বাস্তবায়িত হোক এবং শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসুক। যকসু নির্বাচন অনেক প্রয়োজনীয়, কেননা যকসু সাধারণ শিক্ষার্থীর একমাত্র আশ্রয়স্থল। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ, এখন সক্রিয় অন্য সব ছাত্র সংগঠন। সবারই চাওয়া আর দখলদারিত্ব নয়, সহাবস্থান। জোর দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। একটা জুলাই অভ্যুত্থানের সরকার এখানে আজকে আছে, ছাত্ররা অনেক বেশি কথা বলার একটা স্পেস পাচ্ছে। এই স্পেসটা কাজে লাগিয়ে আমাদের দ্রুততম সময়ে যকসু নির্বাচনটা দেওয়া দরকার। ছাত্র সংসদকে বলতে পারবে বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক যত কার্যক্রম আছে, যে কোনো সমস্যা সমাধানে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এইটা যদি শিক্ষার্থীরা যদি মনে করে যে হ্যাঁ আমাদেরকে একটা সুযোগ দিবে যকসুর মাধ্যমে, তাহলে আমরা কাজ করব। ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার দলীয় প্রভাবের সংখ্যা আছে, তাই দ্রুত যকসু নির্বাচন দরকার। আমরা বিগত সময় দেখে আসছি যে সরকারি ক্ষমতায় আসছে তারাই চাচ্ছে যে এই নির্বাচনগুলো ম্যানিপুলেট করতে। সুতরাং আমি মনে করি এখন যদি জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তাহলে এখানে স্বচ্ছতার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। তবে ছাত্রদল চায় কিছু সংস্কারের পর নির্বাচন। যকসু নির্বাচন আমি সবসময় চাই, কারণ ছাত্রদের প্রতিনিধিত্ব থাকুক, এই বিষয়টা আমি সবসময় আশা করি। ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংস্কার, এই সংস্কারগুলো জরুরি ভিত্তিতে করার পর যকসু নির্বাচন হোক, এটা আমি সবসময় চাই। চলতি বছরের 2রা জানুয়ারি 99তম সিন্ডিকেট সভায় যকসুর নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে হয়েছে খসড়া নীতিমালাও। তারই পার্সপেক্টিভে আমাদের একটা কমিটি করা আছে, প্রথমত ছাত্র সংক্রান্ত 6 সদস্যের কমিটি। ওরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একটা খসড়া নীতিমালা তারা তৈরি করেছিল। আমরা আসলে যেটা করেছি, একটা উদ্যোগ নিয়েছি, আমি আশা করি সেটা ছাত্র বান্ধব হবে। সেটা হলো যে আমরা এটাকে বাংলা করছি এবং বাংলাটা হয়ে গেছে। আমার মনে হয় অতি সত্বর আমরা এটা একবারে উপরে আইনটা করার জন্য পাঠাই। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়ে উপাচার্য জানিয়েছেন, যকসুর প্রার্থীদের জন্য থাকবে সুনির্দিষ্ট বয়সসীমা। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের 2য় তলার এই কক্ষ দখল করেই গেল সরকার আমলে নানান অপকর্ম চালিয়েছে ছাত্রলীগ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যকসু নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসবে সবার সামনে, উন্নত হবে শিক্ষার মান, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা জানালো ডিএসই, সিএসই, ডিবিএস সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেন তারা। এ সময় কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান বাজার সংশ্লিষ্টরা। বলেন, নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধ করেন তারা। আর বিএসইসি চেয়ারম্যান আবারও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদ উল ফিতরকে সামনে রেখে কদর বাড়ছে হিজাব ও বোরকার। ক্রেতার পছন্দ মাথায় রেখে নানা ধরনের বোরকার পোস্টার সাজানো হয়েছে শপিং মল সহ দোকানগুলোতে। আরবের প্রচলিত পোশাক বোরকা বর্তমানে বাংলাদেশে পর্দার সাথে ফ্যাশনে অনন্য ভূমিকা রাখছে এই বোরকা। পর্দাশীল নারীদের একান্ত পছন্দ দেশি বিদেশি নানা বোরকা। ক্রেতাদের চাহিদায় দোকানিরা এনেছেন বিশ্বমানের এই পোশাক। ক্রেতারাও কিনতে ব্যস্ত পছন্দসই এই বোরকা। আপু, হ্যাঁ, কালেকশন দেখতেছি অনেক সুন্দরী, মানে পছন্দ হচ্ছে, কিন্তু বাজেট থেকে একটু বেশি প্রাইস হয়ে যাচ্ছে। কালেকশন খুবই ভালো, আমি একটা নিয়েছি, প্রাইসটা একটু
তুলনামূলকভাবে প্রাইসটা একটু বেশি। ফরমাল, কারচুপি, সিল্ক, আবায়ার মতো বিভিন্ন ধরনের বোরকা ক্রেতাদের পছন্দের তালিকায়, জানান বিক্রেতারা। আমাদের কুইনি আবায়া আসছে, তারপরে স্ট্রিট কাট বোরকা আছে গর্জিয়াসের ভিতরে। 3 পিস শাড়ি যে রকমের ওনারা সিজন ধরে ওই রকমের আমাদের সিজন না, আমাদের 12 মাসে ইনশাল্লাহ বোরকার রেসপন্স ভালো। পকেট স্লিপ আবায়া, রয়্যাল সিল্কের ফর্মাল বোরকাগুলি এগুলাই বেশিরভাগ ট্রেন্ডিংয়ে চলছে আর কি। বোরকা এখন কেবল কালো কাপড়ের পরিচ্ছদ নয়, দিন বদলের সাথে সাথে বোরকায় এসেছে ডিজাইন ও রঙের বৈচিত্র্য। ঈদে নতুন জামার পাশাপাশি নতুন বোরকারও চাহিদা অনেক। দাম খানিকটা বেশি, তবুও শখের বোরকা কিনতে রাজধানীর শপিং মলগুলোতে ভিড় বাড়ছে নারীদের। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের পক্ষ থেকে ক্লাবের সম্মানিত সদস্য ও নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নয়াপল্টনের জোনাকি কনভেনশন হলে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে নোয়াখালী ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যসহ উপস্থিত ছিলেন নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বিশিষ্ট আলেম মাওলানা মুফতি নিজাম বিন মুহিব কোরআন হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। শেষে নোয়াখালী সহ দেশের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।